আপনার ঘরে ঈশ্বর বসবাস করেন কিনা এটা বুঝতে পারবেন এই কয়েকটি লক্ষণ দেখে। আমরা অনেকেই ঈশ্বরকে অবিশ্বাস করি, আস্থা হারিয়ে বলি আমরা তো প্রতিদিন ভক্তি ভরে পূজা করি, প্রসাদ নিবেদন করি, প্রার্থনা করি, দিনরাত ঠাকুরকে ডাকি, তবু কেন মনে হয় ঈশ্বর আমাদের কথা শুনেন না, আমাদের দুঃখ যেন শেষ হয় না। কিন্তু যদি আমি বলি আপনার ডাক, আপনার প্রার্থনা, আপনার ভালোবাসা সবই পৌঁছায় ঈশ্বরের কাছে, আর তিনি নিঃশব্দে আপনার জীবন থেকে কষ্ট সরিয়ে দিচ্ছেন, অজানা বিপদ থেকে আপনাকে রক্ষা করছেন। হয়তো আপনার বিশ্বাস নাও হতে পারে, তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য। যখন ঈশ্বর আপনার পূজা অর্চনায় সন্তুষ্ট হয়ে আপনার গৃহে বাস করেন, তখন ঠিক কী অলৌকিক লক্ষণ প্রকাশ পায়? এই লক্ষণগুলো হয়তো আপনিও ঘরে অনুভব করেছেন, কিন্তু গুরুত্ব দেননি। আজ সেই সব ইঙ্গিতকে চিনুন, কারণ এগুলোর প্রমাণ আপনি একা নন। ঈশ্বর নিজে আপনার ঘরে অবস্থান করছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ হয়তো আপনি ঈশ্বরের সেই নিঃশব্দ উপস্থিতিকে নতুন চোখে দেখতে পাবেন। প্রথম লক্ষণটি হলো, যে বাড়িতে আগে সর্বদা কলহ, অশান্তি, ঝগড়া লেগেই থাকতো, সেখানে যদি হঠাৎ দেখেন এক শান্ত ও স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়েছে, পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসার বন্ধন দৃঢ় হয়েছে, মনের মিল বেড়েছে, তবে এটি নিশ্চিতভাবে ভগবানের উপস্থিতির প্রথম এবং প্রধান লক্ষণ। ঈশ্বরের আগমনে নেতিবাচক শক্তি দূরীভূত হয় এবং শান্তি বিরাজ করে। দ্বিতীয় লক্ষণটি হলো, ঘরের বাতাস ঠান্ডা ও হালকা অনুভব হওয়া। অনেক সময় দেখবেন কোনো কারণ ছাড়াই ঘরে প্রবেশ করলে মনে যেন নির্মল বাতাস, শান্ত এবং স্নিগ্ধ হাওয়া প্রবাহিত হয়। মনে এক প্রকার অনাবিল আনন্দ ও প্রশান্তি অনুভব হচ্ছে। এই অনুভূতি ঈশ্বরের কৃপার স্পষ্ট ইঙ্গিত। তার পবিত্র স্পর্শে ঘরের পরিবেশ শুদ্ধ ও শীতল হয়ে ওঠে। তৃতীয় লক্ষণটি আমাদের অতি পরিচিত তুলসী গাছকে কেন্দ্র করে। যদি দেখেন আপনার বাড়ির তুলসী গাছটি হঠাৎ করে খুব সবুজ ও সতেজ হয়ে উঠেছে, তার বৃদ্ধি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দ্রুত হচ্ছে, তবে এটি ভগবানের অসীম আশীর্বাদ সেই গৃহে প্রবাহিত হওয়ার স্পষ্ট ইঙ্গিত। চতুর্থ লক্ষণটি বিশেষভাবে লক্ষণীয়। যদি দেখেন পূজার সময় ঘৃত বা তেলের প্রদীপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় ধরে জ্বলছে, তেল বা ঘৃত প্রায় শেষ হয়ে যাওয়ার পরেও প্রদীপ নির্বাপিত হচ্ছে না, তবে এটি ঐশ্বরিক শক্তির এক সুস্পষ্ট প্রমাণ। মনে রাখবেন, এই অলৌকিক ঘটনা সাধারণ নিয়মের বাইরে। পঞ্চম লক্ষণটি হলো প্রকৃতির সাথে জড়িত। যদি দেখেন আপনার বাগানে বা টবে এমন কোনো গাছে হঠাৎ ফুল ফুটেছে, যা সাধারণত এই সময় ফোটে না, বা যেই গাছে আগে কখনো ফুল আসেনি, তবে বুঝবেন এটি কোনো অশরীরী শুভ শক্তির আগমন বার্তা। প্রকৃতিতে ঈশ্বরের আগমনে আনন্দিত হয় এবং তার প্রকাশ ঘটায়। ষষ্ঠ লক্ষণটি হলো সাদা বা হালকা রঙের প্রজাপতির ঘুরে ঘুরে বেড়ানো। যদি প্রায়ই দেখেন কোনো সাদা বা হালকা বর্ণের প্রজাপতি আপনার ঘরে আসছে এবং কিছুক্ষণ ঘুরে বেড়াচ্ছে, তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ মনে করা হয়। এই প্রজাপতি দিব্যদূত অথবা আধ্যাত্মিক বার্তাবাহক হয়ে এসেছে। সপ্তম লক্ষণটি আপনার আধ্যাত্মিক অনুভূতির সাথে যুক্ত। যদি কোনো বিশেষ কারণ ছাড়াই আপনার মনে হঠাৎ কোনো ভজন, কীর্তন বা মন্ত্র ধ্বনিত হতে শুরু করে, অথবা পুরনো কোনো আধ্যাত্মিক গান বারবার মনে পড়ে, তবে বুঝবেন ঈশ্বরের আপনার হৃদয়ে প্রবেশ করেছেন এবং আপনাকে তার সান্নিধ্যের অনুভব করাচ্ছেন। অষ্টম লক্ষণটি হলো প্রতিদিনের পূজার সময় এক বিশেষ অনুভূতি লাভ করা। যদি পূজা করার সময় আপনার চোখে জল আসে, মন শান্ত ও স্থির হয়, অথবা এক গভীর আত্মিক শুদ্ধি অনুভব করেন, তবে জানবেন আপনি ঈশ্বরের আশীর্বাদের স্পর্শ লাভ করছেন। নবম
গুরুত্বপূর্ণ লক্ষণটি হলো ঘরে কোনো ধর্মীয় চিহ্নের আকস্মিক আবির্ভাব। যদি হঠাৎ ঘরের দেয়ালে, মেঝেতে বা অন্য কোনো স্থানে সিঁদুরের দাগ, স্বস্তিক চিহ্ন বা কোনো পদচিহ্ন অথবা পবিত্র চিহ্ন দেখতে পান, তবে জানবেন এটি অত্যন্ত শুভ ও পবিত্র ইঙ্গিত। ভগবান নিজেই অথবা তার কোনো দূত আপনার গৃহে আগমন করেছেন। দশম লক্ষণটি শিশুদের সাথে সম্পর্কিত। যদি দেখেন আপনার বাড়ির শিশুরা অকারণে হাসছে, খেলা করছে এবং কোনো প্রকার অস্থিরতা দেখাচ্ছে না, এমনকি যদি তারা ভক্তিমূলক কোনো গান বা মন্ত্র শুনলে মনোযোগ দেয়, তবে বুঝবেন কোনো পবিত্র শক্তি সেই স্থানে বিরাজ করছে। একাদশ লক্ষণটি হলো শুভ পাখির আগমন। যদি প্রায়ই দেখেন ঘুঘু, সাদা পায়রা অথবা কোনো দম্পতি পাখি আপনার ঘরের আশপাশে আসছে, তবে এটি পবিত্রতা ও সৌভাগ্যের বার্তা বহন করে আনে। এই পাখিদের উপস্থিতি ঈশ্বরের শক্তির প্রতীক। দ্বাদশ লক্ষণটি আমাদের ঘ্রাণ শক্তির সাথে যুক্ত। যদি হঠাৎ করে আপনার ঘরে ধূপ, চন্দন, কর্পূর অথবা কোনো মিষ্টি ফুলের সুগন্ধ অনুভব করেন, অথচ আশেপাশে এইগুলির কোনো উৎস না থাকে, তবে এটি অদৃশ্য ভগবানের পবিত্র উপস্থিতির পরিচয়। ত্রয়োদশ লক্ষণটি হলো কোনো সাধু বা ধার্মিক গুরুজনের অপ্রত্যাশিত আগমন। যদি হঠাৎ করে কোনো পবিত্র ব্যক্তি আপনার বাড়িতে আসেন, তবে জানবেন তিনি ঈশ্বরের দূত হয়েই এসেছেন। আপনার এবং আপনার পরিবারের জন্য আশীর্বাদ নিয়ে এসেছেন। চতুর্দশ লক্ষণটি হলো পূজার সময়ে এক বিশেষ অনুভূতি করেন, তবে এটি ঈশ্বরের অলৌকিক কৃপা। মনে রাখবেন, এই অনুভূতি অত্যন্ত পবিত্র। পঞ্চদশ লক্ষণটি আমাদের স্বপ্ন জগতের সাথে জড়িত। যদি আপনি স্বপ্নে প্রায়ই গঙ্গা, বৃন্দাবন, কাশী অথবা কোনো পবিত্র মন্দির বা তীর্থস্থান দেখতে পান, তবে বুঝবেন ঈশ্বর আপনাকে জানাচ্ছেন যে তিনি সর্বদা আপনার পাশেই আছেন এবং আপনার মঙ্গল কামনা করছেন। ষোড়শ লক্ষণটি হলো প্রদীপ অথবা মোমবাতির শিখা স্থিরতা। যদি দেখেন কোনো প্রকার বাতাস না থাকা সত্ত্বেও প্রদীপ বা মোমবাতির শিখা একদম স্থিরভাবে জ্বলছে, কোনো কম্পন নেই, তবে জানবেন ভগবানের উপস্থিতি আপনার চারপাশের পরিবেশকে শান্ত ও স্থির করে তুলেছে। সপ্তদশ এবং শেষ লক্ষণটি হলো দুঃস্বপ্ন বন্ধ হয়ে যাওয়া এবং মানসিক শান্তি লাভ করা। যে ঘরে আগে প্রায় অশান্তি, ভয় বা খারাপ স্বপ্ন দেখা হতো, সেখান থেকে যদি হঠাৎ মুক্তি পান এবং এক গভীর মানসিক শান্তি অনুভব করেন, তবে এটি নিশ্চিতভাবে আপনার গৃহে ভগবানের শুভ বাসের ইঙ্গিত। বন্ধুরা, ভগবান কখনো সশব্দে আসেন না, তিনি নীরবে আসেন। ছোট ছোট ইঙ্গিতের মাধ্যমে আমাদের জানান দেন তার উপস্থিতি। প্রয়োজন শুধু সেই সব লক্ষণগুলিকে চেনার এবং অনুভব করার। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।